আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং স্থানীয়ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল, উনি ক্রাইমের সাথে জড়িত। তো আমি শুনতে পারতেছি যে সানভিকে ওইখানে নিয়ে যাবে। এখন সানভিকে ওইখানে নিয়ে যাবে, তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কি। একজন এই ছোট্ট বয়সে 11 বছর বয়স আমার মেয়েটাকে নিয়ে যাবে ওখানে একজন ক্রিমিনালের কাছে, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কী? তখন আমি এটা নিয়ে আরও বিচলিত হয়ে আমি এর মধ্যে আমি মামলাও করি এবং আমি ফেসবুকে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে আমি ফেসবুকে লাইভ এবং বিভিন্ন ধরনের পোস্ট মানে আমার মেয়েকে আটকানোর জন্য আমি বাবা হিসেবে যতটুকু চেষ্টা করার আমি করে যাই। তো করে যাওয়ার পরে যখন এটা আসলে সবাই যখন বাংলাদেশের অধিকাংশ মানে সবাই যখন আমার পক্ষে ছিল, যে পক্ষে আছে, এটা দেখে রুবায়েত ফাতেমা তনি করলো কি আমার নামে বনানী থানায় একটা জিডি করে জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে। তাই আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন, আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না, আমার বাবা থাকতে আমি আমার বাবার কাছে যাইতে পারতেছি না। হ্যাঁ, তো এটা তো আমার মেয়ে এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে, এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে আমার কারণে সে ট্রমাটা। আমি তো এখনও বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরায় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। ইভেন আমার ফ্রেন্ডরাও জানে না যে রুবায়েত ফাতেমা তনি আমার ওয়াইফ ছিলেন, এক্স ওয়াইফ ছিলেন, এটা আমার ফ্রেন্ডরাও জানে না। আপনারা এখানে কেউ বলতেও পারবে না যে আমি ইভেন সানভি আসছে এখানে, আজ পর্যন্ত সানভিকে নিয়ে কিশোরগঞ্জে যতদিন ছিল ঘুরছি, কেউ সানভি তো একটা পরিচিত মুখ, যেহেতু ওর মা ওকে এইভাবেই এই মিডিয়ার সামনে নিয়ে আসছে। আমি তো আমার মেয়েকে বলি নাই যে আমার মেয়েকে মডেল বানাও, তাহলে তাকে কেন পরিচিত করতে হবে? কই তার ভাই তো ফেসবুকে এত ভাইরাল না, তার ভাইকে তো কেউ চিনে না, তার ছোট বোন নোয়া তারে তো কেউ চিনে না, তাহলে আমার মেয়েকে কেন এইভাবে চিনবে? কি কারণে? তাহলে কি আমি ধরে নিব যে তুমি আমার মেয়েকে ইউজ করে তুমি মানুষের সিম্পিতি আদায় করে তুমি তোমার স্বার্থ হাসিল করতেছো, তুমি আমার মেয়েকে ব্যবসায়িক একটা মানে মডেল বানাই দিচ্ছ? আমি তো আমার মেয়েকে মডেল বানাইতে চাই না। আমার মেয়েকে চাওয়ার জন্য তো আমি মামলা করছি, আমি এর জন্য আবার মামলা করব। এখন আমার এইখানে আপনাদের মাধ্যমে আমার একটাই কথা, আমার মেয়েকে আমি বাংলাদেশের বাইরে কোথাও যাইতে দিব না, কোনো দেশেই আমার মেয়েকে আমি নিরাপদ মনে করি না। বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়ে আমার কাছেই নিরাপদ, আমার মেয়ে তার মায়ের কাছে নিরাপদ, অন্য কারো কাছে নিরাপদ না, অন্য কারো কাছে নিরাপদ না। আমি আমার মেয়েকে অন্য কোথাও যাইতে দিব না। এতদিন আমি কোনো আপত্তি করি নাই, আমার কাছে এটাই আপত্তি, একজন ক্রিমিনালের কাছে আমি যাইতে দিব না। এবং আগে যেভাবে সানভির সাথে আমার যোগাযোগে কোনো বাধা ছিল না, কোনো কন্ডিশন ছিল না, আমি এইরকম উইদাউট কন্ডিশনে আমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে চাই, আমার পরিবার আমার মেয়ের সাথে যোগাযোগ করতে চায়। আমার বাড়িতে আসাতে যখন তার কোনো বাধা ছিল না, এইভাবেই তাকে আমি আনতে চাই, অথবা আমার মেয়েকে আমি আমার কাছে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি।